হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। এখন বাজছে সকাল 8টা। আমি আমার ছেলেকে নিয়ে নিচে চলে এসে আমি ওকে এই ফ্ল্যাশ কার্ডগুলো দিয়েছি, এগুলো নিয়েও খেলা করছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলের জন্য রাগি সেরেলাক কীভাবে বানাই। রাগি সিডস, ওই সিডসের সেরেলাক কীভাবে বানাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তার আগে চলুন আপনাদেরকে একটা আনবক্সিং ভিডিও দেখাই। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এয়ার টাইট কন্টেনার আমার বাবুর খাবার রাখার জন্য। এটা আপনার মাইক্রোওভেন প্রুফ আর গ্যাসেও রান্না করা যাবে, এয়ার টাইট, মানে এটার কোয়ালিটিও খুব ভালো। এটা ঢাকনাটা প্লাস্টিকের কিন্তু জারটা হলো আপনার কাচের। এতে আমি আমার বাবুর হোমমেড যে সেরেলাকগুলো বানিয়েছি সেগুলো রাখার জন্য আমি নিয়েছি। চলুন তাহলে দেখাই রাগির সেরেলাক কীভাবে বানাচ্ছি এবং আমার ছেলেকে কীভাবে খাওয়াচ্ছি। এটা রাগি সিডস, এটাও আমি অনলাইন থেকে নিয়েছি, অ্যামাজন থেকে। এটাকে ভিজিয়ে রেখেছি, অনেকবার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে অনেকক্ষণ, প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে ভেজানোর পরে ওটা তুলে নিয়ে জলটাকে একটু ছেঁকে নিয়ে একটা মসলিন সাডিলের ওপর দিয়েছি বা একটা গামছার ওপর, সুতির যে কোনো কাপড়ের উপর দিয়ে কড়া রোদে এটাকে দিয়ে নিয়েছি, কড়া রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এটা একটা কড়াতে দিয়ে হালকা করে একটু নেড়ে নিতে হবে, তাহলে জিনিসটা নষ্ট হবে না। আমি প্রথমে অল্প একটু পরিমাণে করছি, খুব বেশি পরিমাণে করিনি। রাগি কিন্তু বাচ্চাদের একটা সুপার ফুডের মধ্যে একটি, কারণ রাগিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফাইবার থাকে এবং ক্যালসিয়াম থাকে আর আয়রন থাকে। রাগি বাচ্চাদের জন্য খুবই ভালো, কিন্তু আপনার বাচ্চাকে যখন দেবেন তখন অবশ্যই ভেবে দেবেন খাবারটা হজম করতে পারছি কিনা। আমার ছেলের কোনো আলাদার মতো সমস্যা হয়নি, ওকে আমি দিয়েছি 3-4 দিন দিয়েছি রাগি, ও কিন্তু খেয়ে ভালোই হজম করে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। তারপর আমি এই রাগিটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর মিক্সিতে এটাকে আমি পেস্ট করে নেব। আর আমার ছেলেকে এই যেদিন থেকে সলিড শুরু করেছি সেদিন থেকে কিন্তু ওকে আমি প্রচুর জল খাওয়াই। ওকে আমি 120 ml জল মিনিমাম খাওয়াই, তারপরে অনেক বেশিও জল খাওয়াই। সলিড শুরু করলে কিন্তু বাচ্চাকে অবশ্যই জল খাবেন, জল না খাওয়ালে কিন্তু খাবারটা ডাইজেস্ট হবে না। আমি রাগিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে তারপরে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। একদম ফাইন পেস্ট করেছি, কিন্তু পরের বার যখন পেস্ট করব তখন রাগিটা আমি একটু চেলে নেওয়ার চেষ্টা করব, কারণ হলো যখন রান্না করি তখন একটু যেন খসখসে ভাব থাকে। আমি এটা রেখে দিয়েছি একটা এয়ারটাইট কন্টেনারে। আগের দিন রাতেই আমি এই সেরেলাকটা বানিয়ে নিয়েছি এবং তারপরের দিনকে সকালে ওকে আমি দেবো। আমি প্রথমে রাগিটা একটি সসপ্যানেতে জল নিয়ে 2 চামচ রাগি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। 2 চামচ কিন্তু লাগেনি, 1 চামচ দিলেই এনাফ ছিল। প্রথম দিনে আমি বুঝতে পারিনি, এটা প্রথম দিনে। তারপরে 2 দিন যখন দিয়েছি তখন 1 চামচই আমার ছেলের হয়ে গেছে। এটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। তারপরে এটা গ্যাস অন করে লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে দিলে একটু পরেই একটা আঠালো জিনিস খাবার তৈরি হয়ে যাবে। রাগি কিন্তু একটু আঠালো টাইপের খাবার, ওই জন্য আমার ছেলে কিন্তু খেতে খুব বেশ পছন্দও করছে। খাবারটা আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই যখন আপনার বাচ্চাদের খাবারটা দেবেন তখন কিন্তু ভালো করে অবজার্ভ করবেন খাবারটা দেওয়ার পরে, এবং সারাদিন অন্য কোনো খাবার আর দেবেন না সেদিন। দেখবেন যে এটার কোনো রিয়াকশন হচ্ছে কিনা। আমার খাবারটা রেডি হয়ে গেছে, আমি খাবারটা ঠান্ডা করে নেব। আর আমি এই সমস্ত খাবারগুলোতে তো কোনো রকমই মিষ্টি থাকে না, তাই আমি 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি। ফর্মুলা মিল্ক দিয়ে আমি খাবারটা ঠান্ডা করে এবার আমার ছেলেকে আমি খাওয়াবো। আজকে ওকে আর ডাইনিংয়ে বসাইনি, ও টেবিলটাতে বসাইনি। আজকে ওকে এমনি আমার কোলের মধ্যেই খাইয়ে দিচ্ছি, কারণ হলো ও টেবিলে বসে খাচ্ছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। আমার কোলে খেলে বেশি আর আরামসে খাচ্ছে, সেই জন্য খাইয়ে দিয়েছি আমার ছেলেকে। আর রাগি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, যদি দেখেন যে বাচ্চা খেতে চাইছে তাহলে সপ্তাহে 3 থেকে 4 দিন বা 2 দিন মতো ব্রেকফাস্টে রাগি রাখতে পারেন। তারপরে আমার ছেলে স্নান করে নিয়েছে। আজকে ওকে স্নান করে দিচ্ছে, ও আব্বুর কাছে স্নান করছে। আজকে আমি ওকে সাবান টাবান কিছু মাখাবো না, তাই একটা গামলাতেই পানি নিয়ে নিয়েছি। গামলাতে পানি নিয়ে ওই পানিতে ওকে স্নান করে দিচ্ছি। ও তো পানি পেয়ে খুব খুশি। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিল, ঘুমিয়ে নিয়ে নিচে চলে গেছিলো। নিচে তারপরে ওকে আরেকবার খাইয়ে দিয়েছি দুপুরবেলা। আমি ওকে 2 বার করে খাবার খাওয়াচ্ছি। তারপর দেখুন নিজে নিজে জল খাচ্ছে। আমি দেখছি ও খেতে পারে কিনা, তাই নিজে নিজে যে চেষ্টা করছে। একটু জল খেলেও নিজে নিজে। আমার বোতলটা যেহেতু কাঁচের বোতল, তাই একটু ভারী, ওই জন্য খেতে পারে না। হালকা হলে আরও তাড়াতাড়ি খেয়ে নিত ও। তারপরে ও বিকেলবেলাটা ঘুমিয়ে থাকে, বিকেলবেলাটা আর দুষ্টুমি করে না।
তারপরে ও সন্ধ্যেবেলাতে এই সময়টা খেলা করছিল আর মুখ দিয়ে থুতু বার করছে, যা পাচ্ছে মুখে ভরছে, বিশেষ করে কাঁথা জামা কাপড় প্রচণ্ড পরিমাণে মুখে ভরছে। আমি অনেক চেষ্টা করছি, তাও আমি ওকে এখান থেকে বিরত রাখতে পারছি না। এই টাইমটাও খেলা করে, তারপরে আবার রাতের বেলা ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এখন ওর খাওয়া ঘুম সব টাইমের মধ্যে হয়ে গেছে। আর আমার ছেলেকে আমি 2বার করে সলিড দিচ্ছি, আর 120 ml মিনিমাম জল খাওয়াচ্ছি, 150 ml কোনোদিন জল খাওয়াচ্ছি। তারপরে রাতের বেলা উপরে চলে এসেছি। আমি বিছানাটা একটু ঝাড়ছিলাম, সেজন্য ওকে এই চেয়ারটায় বসিয়ে একটু খেলা দিচ্ছিল। বেশ খুশি হয়েছে, দেখুন খুব হাসছে চাপতে পেরে। ও ডাইনিংটা নিয়ে খেলছিল, এদিকে আমি ওর খাওয়া হয়ে গেছিলো রাতে। খাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু ঘুম পাড়ায় না, একটু পরেই ঘুম পাড়ায় ওকে, সেই জন্য ও একটু ওকে নিয়ে খেলা দিচ্ছিল। আর এদিকে আমি বিছানাটা পত্র সব গুছিয়ে নিয়েছি। চলুন তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।